আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আজকে চলে এলাম তোমাদের সাধারণ গণিতের 7.1 ব্যবহারিক জ্যামিতির ত্রিভুজ বিষয়াবলীর সমস্যা নিয়ে। চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব তোমাদের 7.1-এর 2-এর খ নাম্বার প্রশ্নটি নিয়ে। এখানে বলা হয়েছে ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি ও অপর দুটি বাহুর অন্তর 1 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এই সমস্যাটি এবং তোমাদের সম্পাদ্য 2-এর সমস্যাটি হুবহু একটি প্রশ্ন। তো চলো আমরা এটি অঙ্কন করার চেষ্টা করি। এটির জন্য প্রথমেই আমাদেরকে ত্রিভুজটির একটি ভূমি ধরে নিতে হবে। ভূমি প্রশ্নে উল্লেখ করা আছে 5 সেন্টিমিটার। আমরা স্কেলের সেন্টিমিটার অংশ থেকে 5 সেন্টিমিটার ভূমি এঁকে নেব। এটিকে আমরা এ দিচ্ছি 5 সেন্টিমিটার। আমাদের প্রশ্নে বলা আছে ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, এটি আমাদেরকে অঙ্কন করতে হবে। আমি তোমাদের এই ব্যবহারিক জ্যামিতির প্রথম আলোচনায় কোণ অঙ্কন করা শিখিয়েছিলাম। তোমরা এখনও যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে, সেখানে আমি কিভাবে কোণ অঙ্কন করবে সেটি দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে আর কোণ অঙ্কন করার ব্যাপারটি এক্সপ্লেন করছি না, আমি শুধুমাত্র অঙ্কন করে যাচ্ছি। তোমরা অবশ্যই আগের ভিডিও থেকে এটি দেখে নেবে। আমি 45 ডিগ্রি কোণ অঙ্কন করছি। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করছি। বিস্তারিত তোমরা অবশ্যই আগের ভিডিওটি যারা দেখেছো তারা ওখান থেকে শিখতে পেরেছো। এখনও যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দেব। এবং আমি এখানেও দেখাচ্ছি কীভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কন করবে। তো এটি হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এটি আমরা ধরে নিচ্ছি এক্স কোণ। এবং আমাদের দুইটি বাহুর অন্তর 1 সেন্টিমিটার দেওয়া আছে। দুটি বাহুর অন্তর আমরা সেন্টিমিটার স্কেলে 1 সেন্টিমিটার অঙ্কন করে নিচ্ছি। 1 সেন্টিমিটার, এটিকে আমরা নাম দিচ্ছি বি 1 সেন্টিমিটার। তো চলো আমরা এখন ত্রিভুজটি অঙ্কন করি। যে কোনো রশ্মি আমরা বিই নেই, যে কোনো রশ্মি বিই নিলাম। বি থেকে এই এ বাহুর সমান করে, বিই থেকে এ বাহুর সমান করে আমরা একটি বৃত্তচাপ এঁকে নেই। এটি বিই বাহুকে সি বিন্দুতে ছেদ করে। এটি ছিল আমাদের এ বাহু। বি বিন্দুতে আমরা এক্স কোণটি অঙ্কন করি। বি বিন্দুতে আমরা এক্স কোণ অঙ্কন করছি। এক্স কোণটি কত? 45 ডিগ্রি। এখানে আমরা এক্স কোণ অঙ্কন করছি। এক্স কোণ অঙ্কন করলাম। এই এক্স কোণের নাম আমরা এখানে দিচ্ছি বিএফ। বিএফ বাহুতে এই অন্তর স্মল বি, আমরা বি বিন্দুতে বিএফ বাহুতে আমরা স্মল বির মাপ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে নেব। স্মল বি, এটা এই যে এখানে হচ্ছে একটি বৃত্তচাপ এঁকে নিলাম। এইটাকে আমরা নাম দিব ডি। দেখতে পাচ্ছ কি না? এটাকে আমরা নাম দিচ্ছি ডি। এই বিন্দুটাকে নাম দিলাম ডি। তাহলে ডিসি আমরা যোগ করে দেব।
ডিসি যোগ করে দিলাম, সরি আমার একটু এলোমেলো হয়েছে ক্যামেরায় দেখাতে গিয়ে। তাহলে এই ডি সিডিএফ একটি আমরা কোণ পাই। এই কোণের মাপ করে আমরা এই সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করে নেব। দেখো যে ব্যাপারটা এখানে কিভাবে হচ্ছে বিস্তারিত, এটি আমরা অঙ্কন করে নেব। এটি এই ছেদ বিন্দুটাকে আমরা বলবো এ। তাহলে এই এ বি সি হচ্ছে আমাদের নির্ণীত ত্রিভুজ এ বি সি। এটি ছিল আমাদের সম্পাদ্য 2 এবং 2 এর খ, 7.1 এর 2 এর খ। এবারে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ দিস চ্যাপ্টার, দ্যাট ইজ সম্পাদ্য 3। তোমরা নিশ্চয়ই প্রশ্নটি দেখতে পাচ্ছ। সম্পাদ্য 3, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ভূমি সংলগ্ন দুটি কোণ, এটি যদি আমি আলোচনা করি, এখানে দেখো 2 এর গ নাম্বার যে প্রশ্নটি আছে, একই প্রশ্ন। ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি ও পরিসীমা 12 সেন্টিমিটার, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অর্থাৎ সম্পাদ্য 3 এবং তোমাদের অনুশীলনী 7.1 এর 2 এর গ একই প্রশ্ন। চলো আমরা এটি এবার অঙ্কন করে নিই। দুই এর গ এবং সম্পাদ্য 3। প্রথমে আমাদেরকে বলেছে প্রশ্নে ভূমি সংলগ্ন দুটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং পরিসীমা 12 সেন্টিমিটার। তাহলে আমরা পরিসীমাটা যদি প্রথমে অঙ্কন করে নেই, সেন্টিমিটার স্কেলে আমরা 12 সেন্টিমিটার অঙ্কন করে নিচ্ছি। 12 সেন্টিমিটার, এটা আমরা পি ধরে নিচ্ছি, 12 সেন্টিমিটার। এবং আমরা 60 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো চলো অঙ্কন করে নিই 60 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ। আমি বোধহয় একটু ওকে ফাইন। প্রথমে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। বিস্তারিত আলোচনাটি আমাদের এই অধ্যায়ের পার্ট 1 এর ভিডিওতে আলোচনা করা আছে কোণ সম্পর্কিত। তোমরা এখনো যারা কোণ অঙ্কন করতে পারো না, তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখে নেবে। এটি হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ, আমরা এটার নাম দিচ্ছি এক্স। এবং আমরা এখান থেকে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমরা এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করছি। ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি আমরা। আমি আবারও বলছি, আমাদের এই কোণ সম্পর্কিত সকল আলোচনা পার্ট 1-এ করা আছে। তোমরা এখনো যারা পার্ট 1টি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ এই অনুশীলনীতে তোমাদের কোণ অঙ্কন করাটা অবশ্যই প্রয়োজন। কোণ অঙ্কন করতে না জানলে তোমরা এই অনুশীলনীর অঙ্ক সৃজনশীল কখনোই করতে পারবে না। তো এটি হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ, আমরা এটির নাম দিয়ে দিচ্ছি ওয়াই। আচ্ছা, এবার আমরা আমাদের আসল ত্রিভুজটি অঙ্কন করা যাব। আমি আবারও বলছি, এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। প্রথমেই আমরা যে কোনো রশ্মি আমরা ডিএফ নিয়ে নিই। এটা একটু বড় করে নেবে, কারণ এখান থেকে আমাদের যে কোনো রশ্মি আমরা ডিএফ নিয়ে নিচ্ছি। ডিএফ থেকে পরিসীমা পি এর সমান, আমি পি এর মাপ নিচ্ছি। পরিসীমা পি এর সমান করে আমি ডিই কেটে নেই। এটা আমাদের পরিসীমা পি এর সমান করে ডিই কেটে নেই।
তো ডি বিন্দুতে আমরা পি এর সমান করে বৃত্তচাপ কেটে নিলাম। এখন আমরা ডি বিন্দুতে এক্স কোণটি অঙ্কন করব। ডি বিন্দুতে এক্স কোণ অঙ্কন করছি। এক্স কোণ অঙ্কন করছি আমরা। এক্স কোণটির মাপ কত? 60 ডিগ্রি। এখানে আমরা এক্স কোণটি অঙ্কন করে নিচ্ছি। এটি আমাদের এক্স কোণ এবং আমরা ই বিন্দুতে ওয়াই কোণ অঙ্কন করে নেব। ওয়াই কোণ হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। আমরা এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। ঠিক আছে, আমরা এই দুটি কোণের সমদ্বিখণ্ডক করে নেব। কোণের সমদ্বিখণ্ডক করার জন্য আমরা প্রথমে এই মাপটা নেব। দেখো, এই নিচের বিন্দু থেকে উপরের বিন্দু পর্যন্ত একটি মাপ নিলাম, নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো এবং উপরের বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দ্বয় যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দুতে আমরা একটি ফুটো করে নিলাম যাতে করে আমাদের মাপটা নিতে সহজ হয়। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত একটি ছেদ বিন্দুকে যোগ করে দেব এবং আমরা এই যে 45 ডিগ্রি কোণটি নিয়েছিলাম এটি আমাদের ওয়াই কোণ ছিল। এটির একটি সমদ্বিখণ্ডক আমরা করে নেব। একটি বৃত্তচাপ এখানে এবং একই মাপে অপর একটি বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করে নিলাম এবং এই বৃত্তচাপ দ্বয় যেখানে ছেদ করে সেটা আমরা যোগ করে নেব। তাহলে এই যে বৃত্তচাপ দ্বয় এখানে ছেদ করলো এটাকে আমরা ছেদ বিন্দু দেবো হচ্ছে এ। এবার দেখো যে ব্যাপারটা, এই যে আমাদের অর্ধেক যে কোণটা, এই যে মাপটা, এই মাপে আমরা এখানে আরেকটি কোণ অঙ্কন করব। দেখো, এই যে আমাদের ডি কোণটি নিলাম, এই ছেদ বিন্দুতে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। করলে এখানে একটা আমরা এই সমদ্বিখণ্ডিত কোণের যে মাপটি রয়েছে, এই যে মাপটা, যদি দেখতে সমস্যা হয় অবশ্যই ভিডিও পজ করে দেখে নেবে যে আসলে কোথায় কোন মাপটি আসছে। এটা আমরা যোগ করে নেব, এই ছেদবিন্দুর সাথে এটা যোগ করে নেব। তাহলে এই যে ছেদবিন্দুটি আমাদের ডিই বাহুতে আসলো, এটার নাম দেব আমরা হচ্ছে হলো বি। একইভাবে আমরা এখানে ওয়াই কোণের সমদ্বিখণ্ডক যেটি আছে সেটা আমরা এখানে অঙ্কন করে নেব এই এই বাহুতে, এবং এটাকে আমরা, এটার জন্য তোমাদের সহজ হয় এখানে যদি আমরা একটা নাম দেই, এটার নাম দিতে পারি জি, এটার নাম দিতে পারি এইচ, এবং এটার নাম দিই আমরা হচ্ছে এল, এটার নাম দিই আমরা হচ্ছে হলো এম। এবারে তোমাদের জন্য একটু সহজ হবে। ওকে, ফাইন। তো এবারে আমরা এই ওয়াই কোণের সমদ্বিখণ্ডিত কোণটিকে আমরা হচ্ছে মাপ দিয়ে নিলাম। দেখো যে ব্যাপারটা, এইটা আমরা এখানে একটি বৃত্তচাপ ছেদ হয়, তো আমরা এটা এখন যোগ করে নেব। হ্যাঁ, এটা একটু বের হয়ে যাবে, সরি, যাই হোক, সি। তাহলে এই এবিসি হচ্ছে আমাদের নির্ণীত ত্রিভুজ। এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই ভিডিওটিকে তোমরা একটু রিভার্স করে নিয়ে পেছনের দিকে পিছিয়ে নিয়ে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে সম্পাদ্য 2-3। এবারে আমাদের প্রশ্নে কিছু উদাহরণ আছে, উদাহরণ 1 এবং উদাহরণ 2। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে গত ভিডিওতে তোমাদের সঙ্গে আমি সম্পাদ্য 1 নিয়ে আলোচনা করেছিলাম। সম্পাদ্য 1 এবং তোমাদের 7.1-এর যে 2-এর ক প্রশ্নটি হুবহু একই প্রশ্ন। তোমরা এই দুটো একটু দেখে নিবে, দেখে নিলে তোমাদের মানে যদি সম্পাদ্য 1-এর ভিডিওটি দেখো তাহলে তোমাদের 2-এর ক হয়ে যাবে। তো তোমরা নিজেরা এটা অঙ্কন করবে এবং এটা করতে যে কোথায় সমস্যা হচ্ছে সেটি অবশ্যই তোমরা দেখবে। এবারে উদাহরণ 1, উদাহরণ 1-এর প্রশ্নটি আমরা যদি দেখি, দেখো যে ব্যাপারটা। উদাহরণ 1, উদাহরণ 1-এ প্রশ্নটি বলা আছে একটি ত্রিভুজ এবিসি আঁকো যার বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 45 ডিগ্রি এবং পরিসীমা এবি প্লাস বিসি প্লাস সি এ 11 সেন্টিমিটার। এখানে দেখো যে ব্যাপারটা, একটি ত্রিভুজের বি কোণ এবং সি কোণ দেওয়া আছে, বি কোণ এবং সি কোণ দেওয়া আছে, ত্রিভুজের তার মানে দুইটি কোণ দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে হচ্ছে 11 সেন্টিমিটার। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। দেখো যে প্রশ্নটি এটি কিন্তু আমাদের এই যে আমাদের যে হচ্ছে আমাদের এখানে যে সম্পাদ্য 3-এর প্রশ্নটি এবং উদাহরণ 1-এর প্রশ্নটি প্রায় কাছাকাছি, কিছুটা পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যর জায়গাটি তোমরা নিজেরাই পারবে, বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। তো প্রথমেই আমরা পরিসীমাটিকে অঙ্কন করে নেব। উদাহরণ 1, পরিসীমা আমাদের আছে হচ্ছে প্রশ্নে দেয়া 11 সেন্টিমিটার। পরিসীমা আমরা 11 সেন্টিমিটার এখানে অঙ্কন করে নিচ্ছি। 11 সেন্টিমিটার, এটাকে আমরা পি দিয়ে দিচ্ছি, পরিসীমাটিকে আমরা পি দিয়ে দিচ্ছি 11 সেন্টিমিটার। এখন দেখো আমরা চিত্রটি অঙ্কন করব। যে কোনো রশ্মি আমরা যে কোনো রশ্মি পিই নেই, হ্যাঁ পিই থেকে এটা কিন্তু আমাদের ক্যাপিটাল পি, এটা হচ্ছে স্মল পি। আমি নামগুলোকে তোমাদের বইতে যে নাম দেয়া আছে, অর্থাৎ এই যে আমাদের যে বিন্দুগুলোর নাম, আমি সেই নামগুলোই রাখার চেষ্টা করছি যাতে করে তোমরা বইয়ের সঙ্গে যখন মিলিয়ে পড়বে তখন যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এই জন্য তোমরা চাইলে অন্য কোনো নাম দিতে পারো, তবে অবশ্যই প্রশ্নে যে নামটি দেয়া থাকবে ওটি তোমরা ব্যবহার করবে। তাহলে এটি হচ্ছে আমাদের পি কোণের সমান, পি বাহুর সমান করে আমরা পি কিউ অঙ্কন করে নিলাম এবং আমাদের যে দুটি কোণ রয়েছে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি সেটি আমরা অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় তোমাদেরকে এর আগে দেখিয়েছি, এজন্য আমি এখানে আর আলাদা করে অঙ্কন করছি না, আমি সরাসরি আমার চিত্রে অঙ্কন করছি। তবে তোমরা অবশ্যই প্রথমে অঙ্কন করে নিবে, দেখাবে যে আমার 60 ডিগ্রি কোণটি হচ্ছে এটি এবং সেটি মাপ করে আমরা এই কোণটি নিয়েছি। যেহেতু আমি ইতিপূর্বে অনেকবার দেখিয়েছি এজন্য আমি এই এখানে আর দেখাচ্ছি না, তোমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং তোমরা ক্লাস করতে সমস্যা বোধ করবে। এজন্য আমি এটা 60 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণ এখানে আমাদের অঙ্কন করতে হবে উল্টো পাশে। 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে উল্টো পাশে। প্রথমে আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব এবং তার সমদ্বিখণ্ড করলে আমরা 45 ডিগ্রি পাবো। নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি এবং এটার যে সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডকই হচ্ছে অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের অর্ধেক কত? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। এই যে এটাই হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। চলো 45 ডিগ্রি কোণটি এখন আমরা এই বিন্দু দুটি যোগ করে দিই, তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি। ওকে, ফাইন। এখন আমাদের ওই আগের চিত্রটির মতো করে যেটা করতে হবে, এই বিন্দু দুটির অর্ধেক, এই যে আমাদের কোণ দুটি আছে, প্রথমে 60 ডিগ্রি কোণের আমরা
সমদ্বিখণ্ডক করে নেব। কোণের সমদ্বিখণ্ডক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটার আমরা অর্ধেক থেকে দুটি বৃত্তচাপ অঙ্কন করব এবং একইভাবে আমাদের এই 45 ডিগ্রি কোণেরও আমরা সমদ্বিখণ্ডক করে নেব। আমরা হচ্ছে এটার অর্ধেক কি করব, এই যে অর্ধেকটা খুঁজে বের করলাম, এটা হচ্ছে আমরা এখানে একটা দেব বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ যোগ করলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, 45 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক এবং 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক আমরা পেয়ে যাচ্ছি নিশ্চয়ই। এটা কিছুটা বৃদ্ধি হবে, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ওকে ফাইন, তাহলে এটাকে আমরা সমদ্বিখণ্ডক, এটা যোগগুলোকে করে দিলাম। এই যে সংযোগ বিন্দু, এটাকে আমরা এ দিচ্ছি, সরি, এটা আমরা হচ্ছে এম এবং এইটাকে আমরা দিচ্ছি হচ্ছে এল। আমি আবারও বলছি, আমি তোমাদের বইতে যে নাম দেওয়া আছে ওইটাই দেওয়ার ট্রাই করছি, যাতে করে তোমাদের জন্য পরবর্তীতে ফাইন্ড আউট করাটা সুবিধা হয়। ওকে, তাহলে দেখো যে ব্যাপারটা আমাদের এই যে এ কিউ এবং পি এ, এই রেখা দুটির সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করব, এ কিউ এবং পি এ। কীভাবে অর্ধেকের, তোমাদের চোখে তাকিয়ে যেটাকে অর্ধেক মনে হয় তার সাথে একটু বেশি মাপ নিয়ে দুটি বৃত্তচাপ অঙ্কন করব এবং একই মাপে এখান থেকেও দুটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দ্বয় যেখানে ছেদ করে, এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটি হচ্ছে আমাদের এখানকার অর্ধেক বা সমদ্বিখণ্ডক। এই যে সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করলাম এবং একইভাবে আমরা হচ্ছে এপি বিন্দুটিরও সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এপি এর আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে এপি সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এখন এই সমদ্বিখণ্ডক দ্বয় যেখানে আমাদের পি কিউ রেখাকে ছেদ করেছে, সেটা আমরা এ বিন্দু থেকে যোগ করে দেব। দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের এর আগেও বলেছি যে সম্পাদ্য 3 এবং উদাহরণ 1 এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, দ্য রেড জোন অফ দিস চ্যাপ্টার, যেখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 90% ইনশাল্লাহ। তাহলে এই যে এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, এবিসি আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবারে আমরা উদাহরণ 2 আলোচনা করার মাধ্যমে এই আজকের ক্লাসটি শেষ করব। উদাহরণ 2 একটি সৃজনশীলটিতে কি বলেছে দেখো, একটি ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর বাহু দুটির সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার। উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। এটি হচ্ছে আমাদের ক নাম্বার। তো চলো ক নাম্বারটি আমরা অঙ্কন করি। উদাহরণ 2, প্রথমে আমরা ক নাম্বার অঙ্কন করছি। প্রথমে বলা আছে এ সমান 3 সেন্টিমিটার, তাহলে আমরা স্কেলের সেন্টিমিটার অংশে 3 সেন্টিমিটার অঙ্কন করে নেব। এখান থেকে আমরা এ সমান 3 সেন্টিমিটার এটি অঙ্কন করে নিলাম এবং আমরা হচ্ছে দুটি বাহুর সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার অঙ্কন করে নেব। দুটি বাহুর সমষ্টি সেন্টিমিটার স্কেলে এস সমান 6 সেন্টিমিটার অঙ্কন করে নেব। এস সমান 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আমরা অঙ্কন করে নিলাম এবং আমাদেরকে বলেছে অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। চলো এখানে আমরা 45 ডিগ্রি কোণটি অঙ্কন করার চেষ্টা করি। 45 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় আমি এর আগে তোমাদেরকে অসংখ্যবার দেখিয়েছি। তবুও তোমাদের যদি সমস্যা থাকে তোমরা এই ভিডিওর আই বাটনে পার্ট 1 পেয়ে যাবে, আর যদি ফেসবুক থেকে হও তাহলে আমার ফেসবুকের ডিসক্রিপশন অংশে, এই ভিডিওর ডিসক্রিপশন অংশে কিংবা পিন কমেন্টে কোনো এক জায়গায় তোমরা এটা পেয়ে যাবে পার্ট 1। অবশ্যই তোমরা পার্ট 1 থেকে কোন অঙ্কন করাটি দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তা নাহলে কিন্তু তোমরা এই অধ্যায়ে কোনো কিছুই বুঝতে পারবে না। তাহলে এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন করছি আমরা। 45 ডিগ্রি কোণ অঙ্কন করছি। 45 ডিগ্রি কোণ অঙ্কন করছি এখানে আমরা সমদ্বিখণ্ডক করবো, যেমন 90 ডিগ্রি হলো এবং আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করলে কি পাবো, 45 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাব। এটি হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ। ডিগ্রি, এটার আমরা নাম দিয়ে দিচ্ছি এক্স কোণ। ওকে ফাইন, এটা হয়ে গেল আমাদের ক নাম্বার।
এটুকুই ছিল আমাদের ক নাম্বার। এবারে খ নাম্বার প্রশ্নে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো। কোন ত্রিভুজটি? এই যে আমাদের বলা আছে একটি ত্রিভুজের ভূমি এ এবং ভূমি সংলগ্ন অপর দুইটি বাহুর সমষ্টি এস এবং একটি কোণ ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। এইটা দিয়ে একটি আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। চলো ত্রিভুজটি অঙ্কন করে নেওয়া যাক। প্রথমেই আমরা যে কোনো রশ্মি এ এক্স ধরে নেই। যে কোনো রশ্মি আমরা এ এক্স ধরে নিলাম, এ এক্স, এবং এ বিন্দুতে আমরা ভূমি 3 সেন্টিমিটারটি নিয়ে নেই। এ বিন্দুতে আমরা নিচ্ছি ভূমি 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন কেটে নিলাম। এটাকে আমরা নাম দিই হচ্ছে বি। এটা হচ্ছে আমাদের বি এবং এটা ছিল এ। এবং এ বিন্দুতে আমরা এক্স কোণ অঙ্কন করব, 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই বিন্দুতে আমরা এক্স কোণ অঙ্কন করব। দেখতে পাচ্ছ আমরা কিভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কন করছি। 45 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করে নেব। এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ, এক্স কোণ। এই এক্স কোণ আমরা অঙ্কন করে নিচ্ছি। এক্স কোণ অঙ্কন করে নেওয়ার পরে আমরা এটা একটা নাম দেই, সেটি হচ্ছে এ ই নিচ্ছি। তাহলে এই এ বিন্দুতে আমরা হচ্ছে এক্স কোণ অঙ্কন করে নিলাম। এই এক্স কোণটা যখন আমরা অঙ্কন করে নিচ্ছি, একটা বিষয় খেয়াল রাখবে, এখানে কিন্তু কোনোভাবেই তোমরা 45 ডিগ্রি লিখবে না, কারণ আমরা এক্স কোণ সমান 45 ডিগ্রি অলরেডি দেখিয়ে ফেলেছি। তো এখানে তোমরা এক্স লিখবে, যে আমার এক্স কোণ কোনটা সেটা হচ্ছে আমার ক নাম্বারে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের খ নাম্বার, এবং এক্স কোণ কোনটা সেটা আমাদের ক নাম্বারে দেওয়া আছে 45 ডিগ্রি। তো এখানে আলাদা করে 45 ডিগ্রি লেখার প্রয়োজন নেই। এখন এই এ ই বাহুতে আমরা দুইটি বাহুর সমষ্টি এস যে 6 সেন্টিমিটার নিয়েছিলাম সেটি অঙ্কন করব। এ বিন্দু থেকে এ ই বাহুতে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। এটার নাম দেব আমরা হচ্ছে ডি। এটার নাম দিলাম কি? ডি। এটা ছিল আমাদের এস বাহু। তাহলে এই ডিবি এখন আমরা যোগ করে দেই। ডি এবং বি আমরা যোগ করে দেই, ডিবি। ঠিক আছে, আমরা ডিবি যোগ করে দিলাম। এখন দেখো এই ডি একটা কোণ উৎপন্ন করে, যে কোণটার নাম কি? এডিবি কোণ। এই এডিবি কোণের আমরা একটা মাপ নেই, এডিবি। একইভাবে আমরা অপর এই সেম কোণটাই আমরা এই বি বাহুতে বিডি রেখায় আমরা আঁকবো, ডিবি রেখায় আঁকবো। দেখি এই কোণটার মাপ কতটুকু আসে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই যে মাপটা আমরা পাচ্ছি, সেমভাবে আমরা এই বাহুতেও এটা অঙ্কন করে নেব। তাহলে এই যে আমরা একটা ছেদ বিন্দু পেলাম, এটা আমরা বি বিন্দু থেকে কি করব? এই বাহুতে যোগ করে নেব। এটার নাম দেব আমরা হচ্ছে সি। তাহলে এবিসি আমাদের নির্ণীত ত্রিভুজ। আমাদের যে ত্রিভুজটি চেয়েছে সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এবারে দেখো গ নাম্বার প্রশ্ন। আমাদের গ নাম্বার প্রশ্নটি কি বলেছে? একটি বর্গের পরিসীমা 2 সেন্টিমিটার, একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। 2s বলতে কি বুঝিয়েছে? এই যে আমাদের s সমান 6 সেন্টিমিটার, তাহলে 2s মানে হচ্ছে 6 গুণন 2, তার মানে 6 দুগুণ 12 সেন্টিমিটার। তাহলে আমরা পরিসীমাটা প্রথমে এঁকে নেব। আমরা এখানে প্রথমে পরিসীমা এঁকে নিচ্ছি। গ নাম্বার পরিসীমা হচ্ছে 2s সমান 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার আমরা আগে এঁকে নেব। সেন্টিমিটার অংশে আমরা 12 সেন্টিমিটার অংশ এঁকে নেব। 12 সেন্টিমিটার, এটাকে আমরা নাম দিচ্ছি পি। যেহেতু পরিসীমা আমরা পি দ্বারা প্রকাশ করছি, এটা হচ্ছে 12 সেন্টিমিটার বা 2s। ঠিক আছে, 12 সেন্টিমিটার বা 2s। এখন দেখো আমাদেরকে বলেছে বর্গ অঙ্কন করতে, বর্গের পরিসীমা 2s। আমরা তাহলে এই 2sটাকে আমরা হচ্ছে 1 বাই এই পিটাকে আমরা হচ্ছে 1/4p অর্থাৎ 4 ভাগে বিভক্ত করে নেব। দেখো যদিও আমার এই চিত্রটা আরেকটু নিচে আঁকা উচিত ছিল, তবে তোমাদের বোঝানোর সাথে আমি এভাবে করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো এইটার সমদ্বিখণ্ডক আমরা বের করে নেব। পি বাহুর সমদ্বিখণ্ডক আমরা বের করে নেব। এখান থেকে এই পর্যন্ত দাগ টানার প্রয়োজন নাই, এটা যেখানে ছেদ করছে সেখানে একটি দাগ দাও। এটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক, এবং এই বাহুর আবার আমরা সমদ্বিখণ্ডক নিব।
তাহলে এটা আমাদের 1/4p হয়ে যাবে। এই পাশটা একটু ছোট হয়ে গেছে, তাহলে আমি আরেকবার এটাকে বড় করে নিচ্ছি। হ্যাঁ, ওকে ফাইন। তোমরা আঁকানোর সময় অবশ্যই আর একটু নিচে আঁকাবে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে করে দিলাম যাতে তোমরা এটা দেখে এটা বুঝতে পারো। তাহলে দেখো এইটুকু অংশ, এই যে এইখান থেকে এইটুকু অংশ হচ্ছে আমাদের 1/4p। এই 1/4pটা আসলে কি বলো দেখি, বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। 1/4pটা আসলে আমাদের বর্গের একটি বাহু, রাইট, বর্গের একটি বাহু। তাহলে যে কোনো রশ্মি আমরা এ এক্স নেই, যে কোনো রশ্মি আমরা নিচ্ছি কি এ এক্স নিলাম, যে কোনো রশ্মি এ এক্স নিলাম, এ এক্স। ওকে, তো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে আসলে আমার ভিডিও বন্ধ হয়ে গেছিলো, আমি টের পাই নাই। তো আমি চিত্রটা আসলে আর্ট করে ফেলছি, কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পাও নাই, আসলে ভিডিও রেকর্ডই হয়নি, কীভাবে দেখতে পাবে। তো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি আসলে কীভাবে আর্ট করলাম, তোমরা আশা করি বুঝতে পারবে। তো এখানে আমরা যে কোনো একটি রশ্মি নিয়েছিলাম, এ থেকে এক্স একটি রশ্মি নিলাম, এবং আমাদের এই যে 1/4p এই মাপটা নিয়ে আমরা এ বিন্দু থেকে এই বি কোণটি কেটে নিয়েছি, এবং আমরা এখানে এর উপরে একটি লম্ব এঁকেছি, অর্থাৎ একটি 90 ডিগ্রি সমকোণ অঙ্কন করেছি। তারপরে আমরা ওই একই 1/4 এর মাপ নিয়ে আমরা ডি কোণটি কেটে নেই, এবং ডি কোণ থেকে আমরা এখানে একটি বৃত্তচাপ আঁকি, এবং বি বাহু থেকে এই বি কোণ থেকে আমরা বি বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দ্বয় যেখানে ছেদ করে সেটার নাম আমরা দিয়েছি সি, এবং ডিসি এবং সিবি যোগ করেছি, এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এ বি সি ডি বর্গক্ষেত্রটি হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আজকে আর আলোচনা করব না, আজকে এই পর্যন্তই। এরপরে আমরা এই 7.1 আরও কিছু সমস্যা তোমাদের বইতে রয়েছে, ওগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তীতে। তবে আমি চাইবো যে ওগুলো তোমরা নিজেরাই করো। আশা করি ইউনিক যে সকল প্রবলেম ছিল সেগুলো আমরা অলরেডি সলভ করে ফেলেছি। তো পরবর্তীতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ইনশাল্লাহ 7.2 এর সমস্যাগুলো নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।